যারা গণপরিষদ চাচ্ছেন তাদের কাছে যদি আমি জিজ্ঞাসা করি, ঠিক আছে বাবা তোমরা গণপরিষদে যাও, তো তোমরা কি নিয়ে যাবা পাবলিকের কাছে, কোনটা তোমরা পাস করতে চাও, সেটা কি কিছু তৈরি করতে পারছেন? আরিফ সোহেল, আপনারা সেকেন্ড রিপাবলিক ঘোষণার কথা বলছেন, এটা একটু স্পষ্ট করবেন যে কেন ঠিক সেকেন্ড রিপাবলিক ঘোষণার কথা আপনারা বলছেন এবং এটা কিভাবে হবে, প্রক্রিয়াটা কি হবে আসলে, মানে সেটা কি আপনারা করবেন নাকি অন্যদের সাথে এক হয়ে? গণপরিষদ হওয়া এবং গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান আসা, যেটা জনগণের প্রতিনিধিরা জনগণের কনসেন্ট নিয়ে, জনগণের মতামত নিয়ে করবেন, সেটা তো একটা নতুন রাষ্ট্রকে ডিজাইন করবে। রাষ্ট্র তো এখন একটা ডিজাইন আছে, যেটার অ্যাকচুয়াল ব্লু প্রিন্টটা হচ্ছে ব্রিটিশ শাসনামলের ডিজাইন, ব্যুরোক্রেসি বলেন, পুলিশ বলেন বা যে কোনো কিছু। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে এই ডিজাইনটা এই জনগণকে শোষণ এবং শাসন করার জন্য তৈরি করা। এ কারণে আগে টাকা চলে যেত ব্রিটেনে, এখন ব্রিটিশ নাই, কিন্তু আমাদেরই মতো দেখতে, আমাদের ভাষায় কথা বলে, এটা টাকা নিয়ে চলে যায় বেগমপাড়ায় বা চলে গেছে। কেন? বিকজ মেশিনটা একইভাবে ফাংশন করতেছে, রাষ্ট্রের ব্লু প্রিন্টটা তো একইভাবে ফাংশন করে। 24শে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই রাষ্ট্রের ফাংশন, এই রাষ্ট্রের ডিজাইন, উইচ ইজ সংবিধান, এই সব কিছু আমরা ছুঁড়ে ফেলে দিছি। আমরা বলেছি যে আমরা এই রাষ্ট্র চাই না, নতুন একটা রাষ্ট্র, নতুন একটা রিপাবলিক আমরা চাই। সেটা গণপরিষদের মধ্য দিয়ে জনগণের মতামত নিয়ে জনগণের প্রতিনিধিরা তৈরি করবেন এবং এটা বৈধতার জন্য। জাতীয় সংসদ নির্বাচন যদি হয় সেখানেও তো জনগণ মত রাখে। আরেকটা বিষয় হচ্ছে যেটা মাসুদ কামাল বললেন যে সংস্কার কমিশনগুলো যে প্রস্তাবনাগুলো নিয়ে আসছে, অলমোস্ট সবগুলো ইম্পর্টেন্ট সেক্টর কভার করে সেই প্রস্তাবনাগুলো এসেছে এবং সেখানে কিন্তু যে ক্লজগুলো আমরা যেমনটা শুনলাম এবং নিজেরাও কিছুটা জানি যে কারা আসলে কোন জায়গাটায় রাজি, কারা রাজি না, একটা ঐক্যমত কমিশন হয়েছে, সেখানে যারা ঐক্যমত পোষণ করবেন সেটা আপনার হয়ে যাবে, তাই না? এখন এটা এক্সিকিউট হয়ে যাবে, যেটা হয়তো পরবর্তীতে ইলেকশনের পরে যদি কেউ করতে চান সেটাও তো একটা কমিটমেন্ট। তো এটাকে আপনারা কেন গ্রহণ করছেন? আপনাদের অনাস্থার জায়গাটা কোথায়? কারণ দিন শেষে এই কমিটমেন্টগুলোর উপরেও ট্রাম্প কার্ড হিসেবে 72-এর সংবিধান রয়ে যাবে আপনি যদি জাতীয় সংসদ নির্বাচন করেন। আর 72-এর সংবিধানের মধ্যে এমন এমন ব্যাপার আছে, যেমন পার্টির যারা মেম্বার আছেন তারা ফ্লোর ক্রস করে ভোট দিতে পারবেন না, এটা জাস্ট একটা 70 অনুচ্ছেদ, অনেক চর্চিত, আরো অনেক ব্যাপার আছে, এক কেন্দ্রিক ক্ষমতা কাঠামো। 70 অনুচ্ছেদ তো এটা এখন পরিবর্তনের একটা প্রস্তাবনা আছে যেটা থাকবে না আছে, কিন্তু 72-এর সংবিধানের যে মেইন স্ট্রাকচার, এই পুরো স্ট্রাকচারটা নট অনলি একটা ক্লজ, পুরাটাই এক কেন্দ্রিক ক্ষমতা কাঠামোকে যেভাবে অনুমোদন করে। সংবিধান তো আপনার এই কমিটমেন্ট পেপার যেটা থাকবে, যেটাকে জুলাই চার্টার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রধান উপদেষ্টা। এখন এই জুলাই চার্টারের উপরে সেই ডকুমেন্টটা, এটা অনেক হাই একটা জায়গায় আছে, সেটা 72-এর সংবিধান। 72-এর সংবিধানকে মিসইউজ করে আপনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে আওয়ামী লীগ, বিভিন্ন কাজ অপকর্ম তারা করেছে ইন্টারপ্রিটেশন করে। জুলাই চার্টারকে অস্বীকার করা কোনো ব্যাপারই না। এটা একটা জাতীয় সংসদ নির্বাচনের পরে যে হবে না, সেটা বিশ্বাস না করার কোনো কারণ নাই, আমরা সেই আস্থা পাচ্ছি না। হবে না এটা যদি আমরা বলি, তাহলে তো সেকেন্ড রিপাবলিকের পর থার্ড রিপাবলিক, ফোর্থ রিপাবলিক, সেসবও তো আপনার উদাহরণ আছে ইতিহাসে, ঠিক না? তো সেই জায়গায় তো আপনার ব্যক্তির উপর, কোনো নেতার উপর, নেতৃত্বের উপর আপনার আস্থা রাখতে হয় কখনো, একটু বলেন। মানে 72-এর সংবিধানে একটা আতঙ্ক থাকাটা অস্বাভাবিক কিছু না, অনেক ঝামেলা আছে। আমার কথাটা হলো কি, যে আমি যে গণপরিষদ নির্বাচনটা করব, আমি পাবলিকের কাছে কি নিয়ে যাব? আমি এই কাপটা চাই না, এটা আমি ভেঙে ফেলবো কি ফেলবো না? পাবলিক বলে হ্যাঁ ভেঙে ফেলো, ভেঙে ফেললাম, চা খাবো কিসে? আপনি কি আরেকটা কাপ এখানে প্রতিস্থাপন করছেন? সেটা কই? সেটা প্রতিস্থাপন করেন নাই। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আলী রিয়াজ সাহেবের নেতৃত্বে একটা সংবিধান সংস্কার কমিশন হয়েছে। তো সেই সংবিধান কমিশন যেটা হয়েছে, ওইটা কি বানিয়ে আপনারা নিয়ে যাবেন? ওটা কি বানিয়ে নিয়ে যাবেন? তো ওইটা নিয়ে তো ইউনূস সাহেব সব পলিটিক্যাল পার্টির লিডারদের সঙ্গে বসতেছে। সবাই যদি রাজি হয় ওইটা, তাহলে তো সবাই এখানে সিগনেচার করবে, হ্যাঁ আমরা রাজি। এবং সেই রাজিটা নিয়ে তার পার্লামেন্টে নতুন যারাই ক্ষমতা আসবে, যেহেতু সবগুলো পলিটিক্যাল পার্টি নিয়ে বসতেছে, তো সংসদে তো এই পলিটিক্যাল পার্টিগুলি আসবে, তারা তো ওখানে রাজি হওয়ার ব্যাপারে সিগনেচার করিয়ে আসছে, যে পাস করে দিবে। প্রবলেমটা কোথায়? এই জন্য আলাদা একটা গণপরিষদ নির্বাচন কেন করতে হবে ভাই? এটা তো আমার কাছে ক্লিয়ার না। আপনারা কি এরকম কোনো সংবিধান করেছেন? করেননি তো। যারা গণপরিষদ চাচ্ছেন তাদের কাছে যদি আমি জিজ্ঞাসা করি, ঠিক আছে বাবা তোমরা গণপরিষদে যাও, তো তোমরা কি নিয়ে যাবা পাবলিকের কাছে, কোনটা তোমরা পাস করতে চাও, সেটা কিছু তৈরি করতে পারছেন? পারেন নাই তো। না, ওই যে 70-80 দশকেও চিন্তার মতো যে আপনারা চাচ্ছেন আমাদের কাছ থেকে রেডিমেড, আমরা চাইলে 10-15 জন মিলে একটা প্রস্তাবিত সংবিধান তৈরি করতেই পারি, কিন্তু আমরা পার্টি কিভাবে করেছি দেখেন। আমরা মানুষের কাছে গেছি, ইভেন লক্ষ লক্ষ মানুষের কাছে, কৃষক, শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ীর কাছে গেছি, গিয়ে এমনকি পার্টির নাম কি হবে তাদেরকে জিজ্ঞেস করছি, পার্টির মার্কা কি হবে তাদেরকে জিজ্ঞেস করছি,
যে আমরা ছাত্র জনতা একটা পার্টি করতে চাই ছাত্ররা, আপনারা বলেন আমরা কি করব, কর্মসূচি কি হবে বলেন। আপনাদেরকে 24 পরবর্তী এই স্টাইলটা বুঝতে হবে। সেকেন্ড রিপাবলিকের ধরতে কথাও পারতে তাদের হবে। জিজ্ঞেস করেছেন যে তাহলে সেকেন্ড রিপাবলিক আপনারা চান? তাদের যে এই ধরনের আপনারা তাদের যে আপামর জনতার কথা আকাঙ্ক্ষা, বলছেন, কৃষক শ্রমিকের কাছে জিজ্ঞেস তাদের করেছিলেন যে এটা? আকাঙ্ক্ষা, তাদের যে এখন আমি একটা লিগ্যাল ডকুমেন্ট যদি লিখি তাহলে অবশ্যই সেটা আইনি ভাষায় লিখব, নিশ্চয়ই সেই ভাষাটা ওরকম হবে, কিন্তু সেই ভাষাটা আলটিমেটলি ওই কৃষকের কথাকে ট্রান্সলেট করে কিনা দলিলি ভাষায় সেটা দেখতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিকের ধারণাটা অবশ্যই বাংলাদেশের ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে ট্রান্সলেট করে, কারণ বাংলাদেশের ছাত্র জনতা আমাদেরকে জানিয়েছে এবং তারা প্রকাশ করেছে 24 জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে তারা সম্পূর্ণ নতুন একটা রাষ্ট্র চায়, পুরনো রাষ্ট্র তারা চায় না। নতুন রাষ্ট্র মিনস সেকেন্ড রিপাবলিক, নতুন একটা রিপাবলিক, তাই না? আমরা তো সেটাই তাদের কথাকে ট্রান্সলেট করেছি।